এ আমার নিকলি নাগার সিহাটির বন্ধু, ওই দিন মা ফাতেমা নিজের জন্য চাইবে না কোনো কিছু, সন্তানের জন্য চাইবে না কোনো কিছু। ওই দিন আমার আল্লাহ বলবে, ও ফাতেমা তুমি কি চাও বিনিময়, তোমার কি বিচার আমি জানতে চাই। ও আল্লাহ, হাসরের ময়দানে ফাতেমা বলবে, আল্লাহ আমার সন্তান ইমাম হাসান, আমার সন্তান ইমাম হুসাইনকে শহীদ করেছে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা আমার সন্তান হুসাইনের গলা থেকে কোটি 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 রক্তের ফোঁটা ঝরাইছে। এই রক্তের বিনিময় আমি দুনিয়ার কোনো কিছুই চাই না। আজকে আমি জান্নাত চাই না, আমার সন্তান পরিবারের জন্য আমি কোনো কিছু চাই না। ও আল্লাহ, আজকে শুধু আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার উম্মতের ক্ষমা আমি চাইতেছি। কেন জানো নি গো আল্লাহ, আমি দেখছি আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন মসজিদের ভিতরে ঢুকতেন, যাইয়া আমার বাবা নামাজের সিজদার মধ্যে পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। ওই দিন আমি ফাতেমা দুইটা কান লাগায়া আমার আব্বার মুখের কাছে যখন আমি কানটা নিয়েছি, দেখছি দুনিয়ার সকল মানুষ নামাজের মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে পড়ে, কিন্তু আমার আব্বা সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। আমার আব্বা দুনিয়াবি আর কোনো কথা বলে নাই। আমার আব্বা ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কানছি। ও আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার বাবা যখন নামাজের সিজদায় যাইতেন, ওটার নারী বলে পচা নারী বলি গলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সবাই মিলে আমার বাবার শরীরের মধ্যে ছিটাইয়া দিত। আমার আব্বা এরপরেও মাথা তুলে নাই, ঘন্টার পর ঘন্টা রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কানছি। আমার বাবা যেহেতু উম্মতের তো পাগল ছিল, আমি ফাতেমা আমার সন্তানদের রক্তের বিনিময়, শহীদদের বিনিময়ে কোনো কিছু চাই না গো আল্লাহ। আমিও চাই আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত গুলিরে তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দিবা। আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবাই অচিনপুরে, শূন্য খাঁচা পয়রা থাকবো মাটির একটা ঘরে। আরে ভবে কেন যতন করে, আরে ভবে কেন যতন করে সাজাইলাম বাসর, হঠাৎ করে চলে যাবে না দিয়ে খবর, হঠাৎ করে চলে যাবে না দিয়ে খবর। কতক্ষণ ঠিক কিনা এ বন্ধু, এ যুবক ভাই, ও পরদানুশীল ভাগ, আপনারা যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, এই নাগারসিহাটি আলী হোসেন মিয়ার বাড়ির সামনে এত সুন্দর একটা জান্নাতের আয়োজন করেছে যুবকরা। এই যুবকরা শুহাদায়ে কারবালার স্মরণে আজকে মাহফিল সাজাইছে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ এই ইমাম হুসাইনের সঙ্গে এই যুবকদের হাসর নাসর করুক, সকলে বলেন আমিন। এই পৃথিবী থেকে সবার একদিন চলে যেতে হবে গো, এই পৃথিবী থাকার জায়গা না। আল্লাহ কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর জোরে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? হ্যাঁ জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ কি বলে? কুল্লু নাফসিন
কতুল মাউত, প্রত্যেক প্রাণীর প্রত্যেকটা নফসের একদিন মরণ হবে, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলে তোফাতুল মুমিনুল মাউত, মুমিন হলো মওত হলো মুমিনের জন্য উপহার স্বরূপ, আর বেঈমানের জন্য মরণটা বড় কষ্টদায়ক। মুসলমানের মধ্যে দুইটা দল, মুমিন যারা তারা জবান দিয়ে কালিমা পড়তে পড়তে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর যারা বেঈমান হবে গো তারা তো কখনো রাসূলুল্লাহর দিদার পাবে না, জবান দিয়ে তাদের কখনো কালিমা আসবে না। রাসূল বলেন তোফাতুল মুমিনুল মাউত, এই মরণটা হইল, এই মরণটা হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। দুনিয়াতে উপহার পাইতে কে না ভালোবাসে, দুনিয়াতে কেউ গিফট পাইতে কে না ভালোবাসে, কে না পছন্দ করে। আমার নবী বলে আমার আল্লাহ মুমিনদেরকে এই মরণটা গিফট হিসাবে দিবে, উপহার হিসাবে দিবে, পুরস্কার হিসাবে দিবে। মুমিনের কাছে আজরাইল, যেই দিন আজরাইল গো আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখার পরে মুমিন ব্যক্তি, আজরাইল যখন মুমিন ব্যক্তিকে সালাম দেবে, মুমিন ব্যক্তিটা খুশি হয়ে যাবে, সালামের জবাব দিয়ে দিবে। ও আজরাইল গো তোমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে আসবে, তোমার সামনে আমার সামনে চলে আসবে, আসার পরে আজরাইল তোমার মুখ দিয়ে রূহটা বের করতে আসবে। ওই সময় মুমিন ডাক দিয়া বলবে আজরাইল, আজরাইল গো আমার জবান দিয়া তুমি রূহটা বের কইরো না, কেন জানো নি? এই জবান দিয়ে আমি আল্লাহর নাম জপেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আল্লাহর নামটা মুমিন ব্যক্তি কি করছে? আল্লাহর নাম জপছে, কি দিয়া? এই মুখ দিয়া। আজরাইল আমি এই জবান দিয়া আমার আল্লাহর নাম জপেছি, আমার এই মুখ দিয়া তুমি আমার রূহ বের কইরো না, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি আজরাইলের সাথে কথা বলতে পারবে, কি বলতে পারবে? জোরে বলেন, কি বলতে পারবে? কথা বলতে পারবে। আর বেঈমান কি আজরাইলের সাথে কথা বলতে পারবে? বেঈমান তো আজরাইলকে দেখা প্রস্রাব পায়খানা করে জান শেষ, কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তির কেমন পাওয়ার থাকবে গো? আমার নবী বলে এরপরে আজরাইল বলবে ঠিক আছে, এই জবান দিয়া যেহেতু তুমি আল্লাহর নাম জপেছো, আমি তোমার জবান দিয়া রূহটা বের করব না। ও আজরাইল, আজরাইল গো আজরাইল, তাহলে তুমি আমার কোন জায়গা দিয়ে রূহটা বের করবা? বলে আমি তোমার কান দিয়ে রূহটা বের করব। মুমিন ব্যক্তি গো আজরাইল, ও আজরাইল আমার এই কান দিয়ে আমি আমার আল্লাহর নামটা শুনছি, আমার আল্লাহর নাম মানুষ জপলে আমি শুনছি, আমি এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়া আমি আযান শুনেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল কো মুমিন, ও মুমিন, তাহলে আমি তোমার রূহটা চক্ষু দিয়ে বের করব। মুমিন ব্যক্তি গো আজরাইল, তুমি আমার মুখ দিয়ে আল্লাহর নাম জপছি, এই জন্য তুমি রূহটা বের করতে পারবে না। আমি কান দিয়ে আমার আল্লাহর নাম শুনেছি, এই জন্য তোমার কান দিয়ে বের করতে দিব না। আজরাইল, তাহলে তুমি এখন কোন দিক দিয়ে আমার রূহটা নিবা? বলে আমি তোমার চক্ষু দিয়ে রূহটা বের কইরা নিব। মুমিন ব্যক্তি গো আজরাইল, তুমি আমার চক্ষু দিয়ে রূহটা বের কইরো না, এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার কোন সিঁড়ির সামনে
সামনে বসি নাই, এই চক্ষু দিয়ে আমি কখনো খারাপ জিনিস দেখি নাই, এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখেছি, এই চক্ষু দিয়ে আমি পবিত্র মক্কা দেখেছি, এই চক্ষু দিয়ে আমি পবিত্র মদিনা দেখেছি। মদিনা যাব কেমনে দিবানিশি এই ভাবনা আমারি মনে। মদিনা যাইতে চান কে চান না? ওই ব্যক্তি মুমিন ব্যক্তি ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল, এই চক্ষু দিয়ে আমি মদিনা দেখছি, এই চক্ষু দিয়ে আমি মক্কা শরীফ দেখছি, এই চক্ষু দিয়ে আমি আমার মাওলার কোরআন তেলাওয়াত করেছি, এই চক্ষু দিয়ে আমি আশিকদেরকে দেখেছি, এই চক্ষু দিয়ে তুমি রূহটা নিতে পারবা না। আজরাইল চলে যাবে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার পবিত্র মুমিন বান্দাটাও সে তো জবান দিয়া তোমার নাম জপেছে, কান দিয়া তোমার নাম শুনেছি, চক্ষু দিয়া তোমার কোরআন তেলাওয়াত করেছে, চক্ষু দিয়া পবিত্র মক্কা মদিনা দেখছি, আমি তার রূহটা কেমনে বের করব? আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল গো, যাও রে আজরাইল, জমিনের মধ্যে চলে যাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লিখে নাও, আমি আল্লাহর নামটা এই হাতের মধ্যে তালুর মধ্যে লেখা আমার আশিকের সামনে তুমি ধরবা, আর এখানে তুমি জান্নাতটা দইরা নিবা। যেই মাত্র আজরাইল এক হাতে আমার আল্লাহর নামটা লিখবো, আর এক হাতে যখন আমার রাসূলুল্লাহর মহব্বতের নামটা দেখাইব, দেখানোর সঙ্গে সঙ্গে আশিকটা আল্লাহ এবং রাসূলকে দেখা ওই আল্লাহ রাসূলের সাথে মিশার জন্য পাগল পাগল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল যখন এই নিয়ে আসবে, এই আল্লাহ নামটা এত মহব্বতের নাম, এই নামটা এত গুরুত্বপূর্ণ নাম, এই আল্লাহ নামটা লিখতে 4টা হরফ লাগে। প্রথম হরফ হলো আল্লাহ, আরে আল্লাহ লিখতে প্রথম হরফ লাগে হামজার আলিফ, এই আলিফ দিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কোরআনের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেছে। এরপরে আপনি আল্লাহ নামের আলিফ বাদ দিয়ে দিবেন, এরপরে আসবে লাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরপরে আপনি এরপরে আরেক লাম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আছে হা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই আল্লাহ নামের এমন বরকতময় নাম, যেই মাত্র মুমিন ব্যক্তিটা দেখবে, মুমিন ব্যক্তি পাগল পাগল হয়ে যাবে। ও আজরাইল, আর দেরি কইরো না, অতি তাড়াতাড়ি করে তুমি আমার রূহটা নিয়ে যাও, এই আল্লাহর সাথে আমি মিশতে চাই, এই আল্লাহর সাথে আমি মিশতে চাই, আল্লাহর সাথে আমি দেখা করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি দেখা করতে চাই। মুহূর্তের ভিতরে খুশি আর রূহটা দিয়ে দিবে। আমার নবী কই দুনিয়ার মানুষ সেরা গো, ও দুনিয়ার মানুষ, মুমিন তো সহজে তার জানটা দিয়ে দেবে। মায়ের স্তনে দুধ খাইতে খাইতে যেমন ভাবে একটা শিশু ঘুমিয়ে যায়, মার স্তনে দুধ পান করতে করতে এমন ভাবে একটা শিশু ঘুমিয়ে যায়, ওইভাবে মানুষটা ঘুমিয়ে যাবে, তার মরণের কষ্টটা কষ্ট মনে হবে না। রাসূল বলেন বেঈমানের মরণটা কেমন কষ্ট হবে জানো রে? ও সাহাবীরা রে, এতক্ষণ তো আমি মুমিনের কথা বললাম, এখন একটু বেঈমানের কথাটা শুনতে থাকো। বেঈমানের সামনে আজরাইল এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে গো, এই রূপটা যখন বেঈমান দেখবে, দেখার সঙ্গে সঙ্গে শরীরের তাজা রক্তগুলি পানি পানি হয়ে যাবে, শরীরের সবগুলি রক্ত টাস টাস করে ছিঁড়ে যাবে। হে আমার নিকলির বাবা, ও যুবক ভাই, এই মরণ কিন্তু তোমার সামনে আছে রে ভাই, এই মরণ কিন্তু তোমার সামনে আছে। আমার নবী বলে আজরাইল এমন ভাবে রূপ নিয়ে
আসবে, দেখার পরে শরীরে তাজা রক্তগুলি যখন পানি হয়ে যাবে গো, শরীরের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে, বর্ষা পায়খানা করে একদম বিছানা নষ্ট করে ফেলবে। আর একটা জীবিত খাসি গাছের মধ্যে টাঙ্গায়া এরপর শরীর থেকে চাকু দিয়ে ব্লেড দিয়ে যদি চামড়াগুলি তোলা হয়, যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে বেঈমানের মরণের সময়। কথা কোন ঠিক কিনা? ওই সময় একটা মানুষের এমন পানির পিপাসা হবে, আমার নবী কই সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখে ঢাইলা দেওয়া হয় এরপরও তার পানির পিপাসা মিটবে না, এরপরও তার পানির পিপাসা মিটবে না। ওই আমার নিকলির আব্বুরে, ও যুবক ভাই, চৈত্র মাসের রোদের মধ্যে, বৈশাখ মাসের রৌদ্রের মধ্যে যাওয়ার পরে তুমি যখন 1 ঘন্টা কাজ করো, কি পরিমাণ তোমার পানির পিপাসা হয়, এরপরও তুমি 2-3 গ্লাস 4 গ্লাসের উপরে পানি খাইতে পারো না। আর ওই দিন কেমন পানির পিপাসা হবে, সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের ভিতরে ঢাইলা দেওয়া হয়, এরপরও 1 ফোঁটা পানি তোমার যখন মুখের ভিতরে দেওয়া হবে এরপরও তোমার পানির পিপাসা মিটবে না, মনে হবে 1 ফোঁটা পানিও তোমার গলার ভিতরে ঢোকে নাই। কেমন কষ্ট হবে জানোনি? ওই মুমিন ব্যক্তির টান দিয়া কলিজাটা ছিঁড়া, এরপরে আজরাইলের হাতে যখন রূহটা নিয়ে যাবি, আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, বলেন মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, ওরে দাও দেখাও চেহারা তোমার, আরে ফে পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এমন ভাবে যখন আজরাইল তোমার কলিজাটা ছিঁড়া টান দিয়া রূহটা বের করে প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা কয়, হে আজরাইল, কোন পাপীর রূহ আনছো? পাপীর রূহর দুর্গন্ধ তো আমরা প্রথম আসমানে থাকতে পারতেছি না। আর যখন মুমিনের রূহটা নিব, মুমিনের রূহটার মধ্যে স্বাগতম জানাইব, আর প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমন ভাবে আরশে আজিমের ফেরেশতারা সহ সবাই এই মুমিন ব্যক্তির রূহটা পায় স্বাগতম জানাইব। আর বেঈমানের রূহটা প্রথম আসমানে নেওয়ার পরে বলবে দুর্গন্ধ, আর উপরে নেওয়া যাবে না, এটা সিজিন একদম নিম্ন স্তরে এটা রেখে দেওয়া হবে। আরে নিকলির মানুষ, তুমি তো মুমিন হয়ে মরতে চাও, যদি তুমি মুমিন হয়ে মরতে চাও তাহলে তোমার ভিতরে আহলে বায়াতের ভালোবাসা লাগবে, যদি তুমি মুমিন হয়ে মরতে চাও আহলে বায়াতের মহব্বত তোমার ভিতরে পরিপূর্ণ থাকা লাগবে। যে আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا। যে আল্লাহ কোরআনে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ কোরআনে বলে, যারা আমার আহলে বয়াত তাদেরকে আমি আল্লাহ ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র করার মতো করছি। বলেন সুবহানাল্লাহ। এই মরণ কি আমাদের সামনে না পিছনে?
এই মরণ যদি আপনার সামনে থাকে, এই মরণের কষ্ট থেকে আপনি আমার রেহাই পাওয়ার দরকার আছে না নাই? এই মরণ থেকে যদি আপনি কষ্ট থেকে যদি রেহাই পাইতে চান, তাহলে আপনার কি করা লাগবে জানেন? এই আহলে বয়াত যারা পাকে পাঞ্জাতন, যারা পবিত্র, তাদের অনুসরণ করা লাগবে, তাদেরকে অনুকরণ করা লাগবে, তাদেরকে মহব্বত করা লাগবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের জন্য জীবন কুরবান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাদেরকে এমন মহব্বত করতে হবে, তাদেরকে মহব্বত করা নামাজ যেমন ফরজ, আহলে বয়াতকেও মহব্বত করা তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? আপনি আমার আহলে বয়াতকে মহব্বত কইরা এখন একটু সময় দিবেন। আপনি 5টা টাকা আল্লাহর রাস্তায় আহলে বয়াতের স্মরণে আপনি খরচ করলেন। এই 5টা টাকা হাসরের ময়দানে কোটি 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 টাকার খরচ করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর দান করলাম 5 টাকা, কয়েক হাজার কোটি টাকার সওয়াব কেমনে পামু? আজকে থেকে 50 বছর আগে যেই জমির দাম ছিল 5,000, এই জমির দাম 50 বছর পর হইল 5 কোটি। কথা কোন আছে না নাই? এমন জায়গা আছে না যেই জায়গা আজকে থেকে 50 বছর আগে 5-10,000 টাকা, শুনছি সংগ্রামের সময় এফেট বইরা ভাত খাইলে নাকি বেটা জমি লিখে দিয়ে লাইছে, এমন ঘটনাও আছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আজকে থেকে 50 বছর আগের জমিন 5,000 টাকা, 50 বছর পরে যদি এটার দাম 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা হইতে পারে, আজকে আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা আহলে বয়াতের স্মরণে আপনি খরচ করলেন। আজকে থেকে 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, কিছুদিন পরে কোনো না কোনো সময় তো অবশ্যই কিয়ামত হবে। হাসরের ময়দানে আপনার এই 500 টাকার দাম আমার আল্লাহ 500 কোটি টাকার মতো সওয়াব দিতে পারে কি পারে না? আর যারা খরচই করে না, যারা আহলে বয়াত খরচ করার ভিতরে মন আছে, টাকা পয়সা নাই মনে করেন, এই বেটা তো আল্লাহর দরবারে একটা ছাড় আছে। কিছু লোক আছে যে এই আহলে বয়াত আশুরা বিশ্বাসই করে না, আছে না নাই? যদি এই আশুরার মাসে মাহফিল করে, আরে এরা মুহররম হইলে যে কি শুরু করেও, আছে না নাই? এই মুহররম মাস আসলে আশেক আর মুনাফিকের পরিচয় মিলে। কথা কোন ঠিক কিনা? আশেক কারা? মুনাফিককে, ইমানদারকে মুনাফিককে, নবীর আহলে বায়াতের মহব্বতকারী কে আর এজিদের পক্ষে কে, হুসাইনের পক্ষের কে আর এজিদে কে, এজিদি নামাজি কারে কর, হুসাইনি নামাজি কারে কর, এই মুহররম মাস এলে বোঝা যা। কথা কোন ঠিক কিনা? কর আমরা দেশে নামাজ হইল 2 দল, একটা হলো এজিদি নামাজি আর একটা হলো হুসাইনি নামাজি। এজিদি নামাজি যারা, তারা হইলো দেখবেন তাদের মধ্যে জুব্বা, টুপি, দাড়ি, এই কপালের দাগ সহ সব আছে, কিন্তু তাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই। কথা কোন ঠিক কিনা? আরেক দল হইলো নবীর হুসাইনের প্রেমিক, যাদের মধ্যে হুসাইনের প্রেম আছে, নামাজ আছে, রোজা আছে, হজ জাকাত সব আছে, ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে। আল্লাহকে ওই নামাজি হলো কারবালার মাঠের নামাজির অনুসারী। আর যারা এজিদের অনুসারী, তারা হইলো বর্তমান যুগের যারা কো এজিদ রহমতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ বলেন, এজিদের মতো লোকের রহমতুল্লাহ আলাইকুম। আর চিন্তাটা করেন, এজিদ যদি রহমত পাওয়ার উপযুক্ত, তাহলে গজব বড় উপযুক্ত এই পৃথিবীতে কে থাকবো? কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মানুষও আছে 1450 বছর পরে এজিদ রে নির্দোষ বানাইতেছা। কেমনে বানাইতেছা? কয় ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে এজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ কোন, এজিদের কোনো দোষ নাই। কেমনে কো? কে লেগে কো? এজিদের দোষ নাই মানে দুষ্কার হুসাইনের। কথা কোন ঠিক কিনা? আমরা দুইজন ঝগড়া লাগলাম, আপনি কইলেন হুজুরের কোনো দোষ নাই, এবারে যে দোষীটা কোন লাগবো? হুজুরের দোষ নাই মানে দুষ্কার তার, এজিদের দোষ নাই মানে দুষ্কার হুসাইনের। তাইলে হুসাইন রে যারা 1450 বছর পরে নবীর আওলাদ, নবীর অংশ, নবীর বংশ, পাক পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সর্দার, তাদেরকে যারা 1500 বছর পরে যারা দোষী বানাইতেছা, তারা কি মুসলমান? তারা মুসলমান হই। কোন মুসলমান? এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? তারা কোন মুসলমান? এজিদি মুসলমান। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, সোজা কথা কোনো দ্বন্দ্ব নাই। শুধু আপনার ঘরে একটা ফুত হইলে নাম রাখতে দিয়ে এজিদ, আমরা কোনো দ্বন্দ্ব করতাম না। কথা কোন ঠিক কিনা? দেখবেন ফুতের নাম এজিদ রাখতো না, নাতির নাম নাই, সুতির নাম নাই, ফুতির নাম নাই, কেউই নাম নাই। কে লেগে? কারণ হ্যাঁ ও হাকিকতে জানে আসলে এজিদ বালা না, এজিদ খারাপ মানুষ। কথা কোন ঠিক কিনা? এই মুহররম মাস আসলে আশেক যারা, তাদের দিলের মধ্যে কান্না জমে, আশেক যারা তাদের দিল থেকে রক্তক্ষরণ হয়। কেন? ইমাম হুসাইন কারবালার ময়দানে নির্মমভাবে
এজিদ বাহিনীরা শহীদ করছে। এজিদ তো নির্দোষ, কারণ এজিদ তো আর ইমাম হুসাইনকে জবাই করছে না। আচ্ছা, আমরা দেশে যে 5 আগস্টে গত বছর যে ঘটনা করছে, শেখ হাসিনা একটা গুলি করছে কেউ রে? কথা কন না কে রে? এবিডি রাস্তা বেরোইছে, অথচ এবিডির নামে দোষ কিল লেগা, কারণ যা হইছে তার ইশারা ছাড়া হয় নাই। এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন ডাইরেক্ট আসে নাই, কিন্তু করাইছে। কথা কোন ঠিক কিনা? আমি রাজনীতি ভাবে নিছি না, আমরা তো এটাই জানি। হন আমরা তো এটাই বলতেছি, না আসক না গুলি করক, কিন্তু যা করছে শেখ হাসিনার হুকুমে করছে। এটা যেমন আমরা জানি কারবালার ময়দানেও এজিদ না আসক, যা করছে সব এজিদের হুকুমে করছে। কথা কোন ঠিক কিনা? তাইলে যেই সমস্ত মৌলবীরা এজিদের নির্দোষ কইব, এই সমস্ত মৌলবীরা এই শেখ হাসিনার নির্দোষ করার মতন যুক্তি আর কাছে আছে। কথা কোন ঠিক কিনা? আসল কথা হইলে কি জানেন, তারা হইল এজিদ মার্কা মানুষ। এজিদ মার্কা মানুষ যারা, তাদের মধ্যে সব ছিল, কিন্তু নবীর আওলাদের প্রতি মহব্বত ছিল না। আচ্ছা, মহব্বত যদি থাকতো তাহলে হুসাইন কি জবাই করতে পারতো? এজিদের সাথে কি হুসাইন যুদ্ধ করার জন্য গেছে? যুদ্ধ করে এক লোক, কিছু মানুষ দেখবেন যুদ্ধ করে লেগে গেছে, গেল কি লেগে? আরে বাবা, যুদ্ধ করে লেগে গেলে 6 মাসের বাচ্চা নিয়ে কেউ জানা। কথা কোনটা কিনা? যুদ্ধ করার জন্য গেলে মহিলা নিয়ে যায় না। যুদ্ধের মধ্যে কেউ মহিলা নিয়ে যা, যুদ্ধের মধ্যে কেউ 6 মাসের বাচ্চা নিয়ে যা। এর দ্বারা প্রমাণ হয় হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, হুসাইন গিয়েছে এই নবীর আওলাদের জন্য নিজের জীবনকে কুরবান করে। এই নবীর উম্মতকে হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতকে হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আছে কেউ? আছে বলেন। কঠিন হাসরের দিনে দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? নবী বলবেন, আবু বকর তুমি লও দুজুখের খবর, দুজুখে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের কানি, উম্মতের পিলাও না কাউসার। আরে ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। বলেন, ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মত কে করিবে পার? বলেন, আর পাপী উম্মত কে করিবে পার? জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলবেন ফাতেমারে, জগতের মা কই তোমারে, সন্তান পার করো, সন্তান পার করো উম্মত গো আমার। আরে নবীর কথা মাই শুনিয়া ডাক দিবে হে শাইকি বিরিয়া, আমার একটাই আছে যে বিচার। আমার হুসাইনের কি দোষ ছিল, এজিদের দল শহীদ করলো। সুবহানাল্লাহ কোন? আমার হুসাইনের কি দোষ ছিল, এজিদের দল শহীদ করলো। বিচার আমি চাই যে তাহার, পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? আল্লাহ বলবেন ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলবে, ওগো আল্লাহ উম্মত নবী রাসূলুল্লাহ। ফাতেমা বলবে, ওগো আল্লাহ উম্মত নবী রাসূলুল্লাহ, চাই যে আমি বেহেশতেও না যাত, পাপী উম্মত কে করিবে পার? কঠিন হাসরের দিনে দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? কথা কোন ঠিক কিনা? এ আমার নিকলি নাগার সিহাটির বন্ধু,
ওই দিন মা ফাতেমা নিজের জন্য চাইবে না কোনো কিছু, সন্তানের জন্য চাইবে না কোনো কিছু। ওই দিন আমার আল্লাহ বলবে, ও ফাতেমা তুমি কি চাও বিনিময়, তোমার কি বিচার আমি জানতে চাই। ও আল্লাহ, হাসরের ময়দানে ফাতেমা বলবে, আল্লাহ আমার সন্তান ইমাম হাসান, আমার সন্তান ইমাম হুসাইনকে শহীদ করেছে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা আমার সন্তান হুসাইনের গলা থেকে কোটি 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 রক্তের ফোঁটা ঝরাইছে। এই রক্তের বিনিময় আমি দুনিয়ার কোনো কিছুই চাই না। আজকে আমি জান্নাত চাই না, আমার সন্তান পরিবারের জন্য আমি কোনো কিছু চাই না। ও আল্লাহ, আজকে শুধু আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার উম্মতের ক্ষমা আমি চাইতেছি। কেন জানো নি গো আল্লাহ, আমি দেখছি আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন মসজিদের ভিতরে ঢুকতেন, যাইয়া আমার বাবা নামাজের সিজদার মধ্যে পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। ওই দিন আমি ফাতেমা দুইটা কান লাগায়া আমার আব্বার মুখের কাছে যখন আমি কানটা নিয়েছি, দেখছি দুনিয়ার সকল মানুষ নামাজের মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে পড়ে, কিন্তু আমার আব্বা সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। আমার আব্বা দুনিয়াবি আর কোনো কথা বলে নাই। আমার আব্বা ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কানছি। ও আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার বাবা যখন নামাজের সিজদায় যাইতেন, ওটার নারী বলে পচা নারী বলি গলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সবাই মিলে আমার বাবার শরীরের মধ্যে ছিটাইয়া দিত। আমার আব্বা এরপরেও মাথা তুলে নাই, ঘন্টার পর ঘন্টা রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কানছি। আমার বাবা যেহেতু উম্মতের তো পাগল ছিল, আমি ফাতেমা আমার সন্তানদের রক্তের বিনিময়, শহীদদের বিনিময়ে কোনো কিছু চাই না গো আল্লাহ। আমিও চাই আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত গুলিরে তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দিবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আদনা বেয়ানা কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না। হায়রে উম্মতের দিওয়ানা নবীজি কে হবেন দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হাম্মাদ বানে পানি রবয়টিবে কেউ তো পানি দেবে না। হায়রে সর্বতে গাও সার পিলাইবেন নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাদনাবি কি মগদাজান ওয়াজ কুদাস ওয়াজ করেন না দেখেন না বেশি ভালো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বলেন আলহামদুলিল্লাহ। আসলে বক্তা এলে আমি জীবনে এক মিনিটও ওয়াজ করি না, যেহেতু নবীর দুরূদ
এই জন্য নবীর দুরুদটা শুরু করছিলাম, এই জন্য শেষ করছি। যদি বক্তা দীক্ষা দুরুদ বন্ধ করে দেয় তাহলে নবীর দুরুদের চাইতে বক্তার দাম বাইরে দিত কেন? কারণ আপনারা এখন বক্তার দাম বেশি না নবীর দুরুদের দাম বেশি? দুনিয়ার সকল বক্তা মিললে নবীর দুরুদের সমান হবে? এই জন্য নবীর দুরুদ পুরাটাই পড়ছি। এই জন্য তাকবির টাকবির দিছি না, একটা তাকবির দেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, মাওলানা আল আমিন হানাফি সাহেবের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন। মারহাবা কোন সবাই মারহাবা। আমরা খুশি না বেজার? আবদার করছে আজান দিতাম। এখন আপনারা চিন্তা করেন, মারো আছি না মানুষ 4-5 জন হয়েছে, ওয়াজের সময় গেছে ওয়া শেষ, এখন আবার আজান দিতাম। যদি আজান দিয়ে পরে যদি আবার মাঠটা কমে আরো, কারণ যে মাইক মাইক জিনিসপত্র তো অনেক কিছু আনছে, মিক্সার আনছে, মনিটর আনছে, সেটিং করতেছে না, 11টা বাজে পরে মাইক ঠিক হই করে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, মাইকুলারে কি কেউ টেহাটোয়া দিছে যে কারবালার মাহফিলের মধ্যে বেশি একটা বালা সিটিং কইরেন না? কতক্ষণ না কেরে? টেহাটোয়া না দিলে তো এই কারবার করার কথা না। কতক্ষণ না কেরে? না, মনটা কোনা। এক লোক শুনেন, বেটার বউ রইলে গেছে, বেটার কষ্ট হবে আপনাদের। 2 মিনিট কথা কইলাই। বেটা বউ রইলে গেছে সিনেমা হলো। কোন হলো? ওহনকের সিনেমা হলের যুগ আছে। ওন সিনেমা হল তো সিনেমা হল হাতে হাতে। কতক্ষণ ঠিক কিনা? বেটাতে সিনেমা হলো গেছে, তো বউ জামাই বউ এক লোক বইছে, সামনে এক বেটা বইছে, মাথার মধ্যে বেশি একটা চুল টুল নাই। যারা চুল নাই হাত দিয়ে দেখেন আসেনি চুল যে নাই। মহিলা খুব আপনি জামাইরে কইতেছে, ও তোমার সামনে যে বেটাটা বইছে যদি একটা সর দিতে পারো, থাপ্পড় দিতে পারো বেটারে, তাহলে 500 টাকা দেবে। বেটা আছে কিপটা টাইপের বেটা কইতেছে, কিপটাও মনে করেন জাতির কিপটা আর কি, বুঝছেন না? হ্যাঁ, বেটা চিন্তা করতেছে যে একটা চর দিয়ে যদি 500 টাকা পাইলে এই থাপ্পড়টা দিয়া, তাইলে তো মোটামুটি আজকে সিনেমা হলের বিলটা হয়ে যাবো। বেটা টাস করে তো মারছে সর দিয়ে, এই দুস্ত তুই দিয়ে নো। এবার আছে ভাই আমি আপনার দুস্ত না। কি দুস্ত না? আচ্ছা সর যে দিছি কোনো সমস্যা হয়েছে? মানে মাথার মধ্যে আস্তে করে দিছি আর কইছি। পরের বার কইতেছে বিদেশি তৈল সর যদি দেওয়াই তারি জামাইরা তো ফিটনাও খাওয়াইতাম পারি। কিও আছে না কিছু মানুষ এমন? সব বউ কেমন? কিছু বউ ভালো আছে না, আবার কিছু বউ আছে বাবারে জামাইরা চোখকে লিলেও দেখতারে না। কতক্ষণ ঠিক কিনা কন? বিডি গড় থাকলে পুরো সুবিনের মতো, বাজারে গেলে পুরো ক্যাটরিনের ভাবলো। কতক্ষণ না গেরে? আপনারা কইবেন যে মহিলারা কি খারাপ কথা কইছি? আমি উচিত কথা কইছি। যে মহিলারা কষ্ট পাইতেছে এই বিডির ভিত্তে এই কি অভ্যাসটা স্বভাবটা আছে, এই বিডির স্বভাবটা পরিবর্তন করে যেন ভালো হয়ে জায়গা। কতক্ষণ ঠিক কিনা? পরে বিডি কইতেছে সর আরেকটা তুই জিতারো তাহলে 1000 টাকা দেন। বেটা কই তাহলে 500 খরচ গেলে 1000 টাকা লাভ। কতক্ষণ না গেরে? হ্যাঁ বেটা এই পয়লা তারপর দিছে দুস্থ দি, পরে তারপর এ দুস্থ তুই না করস কি লেগিয়া? সিনেমা হলের ভিত্তিকে অন্ধকার না। এবার আছে ভাই আমি না করি না, আমি আসলে আপনার দুস্থ না। দুজনে সিনেমা হল চল শিক্ষা শেষ করে যখন বাড়িতেছে, বউ কইতেছে 1000 আর 500 নিচে 1500। আর একটা চোট দিন যদি আপনি দিতারেন, অহন যদি দিতারেন তাহলে কি করুম? 1500 টাকা দিব। কত দিব? বেড়াই বাবারে 500 টাকা খরচ, আরো থাকবো 2500 লাভ। কতক্ষণ না গেরে? এবার ওইটাকে আব্দুল্লাহ তোরে মনে করে একবার 2টা থারবা দিছি। কয়টা দিছে? হে বেটা ফিরা ভাই আপনার আব্দুল্লাহ না, আমি হেই বেড়া ওই। কোন বেড়া ওই? আমি আগের বেড়া ওই। থাপ্পড় দিছে কয়টা? 3টা। টেহা পাইছে কয়টা? টেহা পাইছে 3000। অন হ্যাঁ যে কুদ্দুর পরে থার পাইছে, হ্যাঁ কত পাইছে জিগাইন আমলা? কুদ্দুর পরে যে মাইক নষ্ট করছে এ বেটা কত পাইছে জিগাইন? হ্যাঁ বেটা আমি তার বাদে টেহা কামাইছে, এ বেটা কি পাইছে? মিছা কথা কইছি? মাইক মনে আমি যে বুঝছি অন বালা করলেছে, অন হেরা এলাকার উজুর হয়েছে না, অন তো পরের দিন ধরবো বাজার, অথবা মুর্শিদ খতিব সাহেব কয়ে লাইব যে মুখের মাইক মিসিং বালা না, পরে যাইব নি ব্যবসা শেষ নি। অহন তো মাইক ভালোই করে লাইব, অহন মোটামুটি ভালো হয়েছে। আমি আওয়ার পরে মনে করেন খালি এমবে হেমবে এই যে মাইক হয়েছেন এমনে আর হুজুরা বসে এমনে। পরে আমি মনে করেন মাইক না লড়াই, আমি মাইক যদি লড়াই তাহলে আমার দোষ হয়ে যাবো। পরে সিয়ারই লড়াই লিছি, আমি সিয়ার লড়াইতে আমি গেছে ফুল নিচে বইরা, এই বোতল পড়ছে, বোতল বেড়ে গেছে। মাইকটা একটু সুন্দর সুন্দর করে দিন, যেহেতু আজানটা কইছে।